হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। আচ্ছা, এই চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি, যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে ত্রিকোণমিতি কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট আছে, তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে ওই সূত্রগুলো একটু আলোচনা করে দিই। একসঙ্গে আছে ত্রিকোণমিতিতে যে প্রবলেমগুলো অঙ্ক করতে গেলে যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো করতে গেলে এই সূত্র আমরা যদি পড়ে যাই তাহলে খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারবো। তাই সূত্র ছাড়া কোনো অঙ্ক সহজে বোঝা সম্ভব নয়। তো মেন প্রপার্টিগুলোকে আগে জানতে হবে, তারপর আমরা অঙ্ক করতে যার ক্ষেত্রে আমাদের সুবিধা। তাই শুরু করছি। প্রথম যে সূত্র আছে সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। কোসেক মানে অতিভুজ বাই লম্ব। সেক অতিভুজ বাই ভূমি। ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। এবার এই সূত্রগুলো কীভাবে মনে রাখবো বলে দিই। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটার ঠিক উল্টো হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ সাইনের সঙ্গে কোসের একটা সম্পর্ক হয়েছে। আবার কস মানে ভূমি বাই অতিভুজ, কোসেকের সঙ্গে সেকের একটা সম্পর্ক হয়েছে। ভূমি বাই অতিভুজ ঠিক উল্টো হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেক। তাই এইভাবে মনে রাখবো, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। ঠিক ট্যানের উল্টো কট, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার সাইন থিটাকে লেখা যায় 1 বাই কোসেক। একই রকম কোসেককে লেখা যায় 1 বাই সাইন। এভাবে মনে রাখবো। সেককে লেখা যায় 1 বাই কস, কসকে লেখা যায় 1 বাই সেক। ট্যানকে লেখা যায় সাইন বাই কস, কটকে লেখা যায় কস বাই সাইন। মানে উল্টোভাবে, সেককে 1 বাই কস, কসকে 1 বাই সেক, মানে উল্টোভাবে লেখা যায়। ট্যানকে সাইন বাই কস, কটকে কস বাই সাইন। আচ্ছা, গুণফলের সাইন থিটা ইন্টু কোসেক থিটা গুণ করলে 1 হয়। অপরপক্ষে কস ও সেক থিটা গুণ করলে গুণফল 1 আসবে। এবং সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1 হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে 1। কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। সাইন থিটার সূত্র হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। আচ্ছা, কস থিটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটা হচ্ছে √ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। কোসেক যেটা হচ্ছে √1 প্লাস কট স্কোয়ার থিটা। কট থিটা হচ্ছে √কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবং পূরক কোণ থেকে কিছু ত্রিকোণমিতির সূত্র আছে, যেমন সাইন 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা করলে সেটা কস থিটা হয়ে যাবে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়ে যাবে। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা হবে। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা হবে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা হবে। কট 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা। এবং খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্যান থিটা ও কট থিটা গুণফল 1 হবে। ঠিক আছে, এবার কোণের মান নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা আমি বলে দিচ্ছি। একটা নির্দিষ্ট ট্রিকের সাহায্যে আমরা মনে রাখতে পারি যে কোনো কোণের মান। তাহলে সাপোজ আমরা এই টেবিলটা যদি মনে রাখি, যে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধরো 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর সামনে হচ্ছে মানে লম্ব, এটাকে হচ্ছে লম্ব বলছি, এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে ধরো অতিভুজ। তাহলে এইভাবে আমরা যে কোনো কোণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যেমন সাইন 90 ডিগ্রি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বের ভ্যালু হচ্ছে 1, অতিভুজের ভ্যালু হচ্ছে এখানে এই 1। ঠিক আছে, অতিভুজ ভ্যালু 1, তাহলে হচ্ছে 1/1 মানে হচ্ছে 1 সাইন 90 ডিগ্রি মান। কস 90 ডিগ্রি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 0, অতিভুজ হচ্ছে 1, মানে 0/1 মানে 0 পাবো। এইভাবে তুমি যে কোনো মান, তুমি ধরো কোসেক 0 ডিগ্রি যদি সে 90 ডিগ্রি যদি বার করি, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 1 বাই ভূমি হচ্ছে 0, তাহলে 1/0 মান হচ্ছে ইনফিনিটি, মানে অসংখ্যাত। এইভাবে আমরা যে কোনো মান এই টেবিলের সাহায্যে মনে রাখবো। এই 0-র সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ। তাই এই টেবিলটা মনে রাখলে হবে। এই কোণের এই ছক মানে এই ভূমি অতিভুজের মানগুলো মনে রাখলে হবে। 60 ডিগ্রির সামনেরটা, অর্থাৎ লম্ব হচ্ছে √3, ভূমি 1, অতিভুজ 2। 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1, ভূমি √3, অতিভুজ 2। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1, ভূমি 1 আর অতিভুজ হচ্ছে √2। এইভাবে আমরা যে কোনো কোণের মান ত্রিকোণমিতির ফর্মুলা এই টেবিলের সাহায্যে মনে রাখতে পারি। তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।